চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। কিন্তু এই বৃষ্টির মধ্যেই চলে গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম একটি স্থানে, নোয়াখালী, এবং সেখানে কিছুদিন স্টে করা হয়। তবে অনেক জায়গায় ভ্রমণ করার ইচ্ছা ছিল, যা হয়ে উঠতে পারেনি এই বৃষ্টির কারণে। কারণ আকাশের অবস্থা এই ভালো এই খারাপ, হঠাৎ করেই মেঘলা আকাশ এবং বৃষ্টি, এবং সাথে যদি আপনার ছাতা না থাকে তাহলে ভিজতে তো হবেই। এবং বিভিন্ন জায়গায় ভাঙা রাস্তা এবং কর্দমাক্ত পথ, এ নিয়েই আজকের ভ্রমণের গল্প। কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি এখন চৌমোহনীর কাছে আছি, নোয়াখালী চৌমোহনী। তো আজকে কিছু জায়গা ঘুরে দেখার ইচ্ছা আছে। তো আমরা এখন বজরাতে যাওয়ার চেষ্টা করছি। বজরা মসজিদটা দেখবো এবং সেখান থেকে আরো কিছু জায়গা ঘুরে দেখবো। এবং আমরা সকালে বের হয়ে যাই চৌমোহনীর উদ্দেশ্যে, এবং চৌমোহনী থেকে আমরা বজরার উদ্দেশ্যে রওনা দিই। তো সেই দিন সকালে আমরা এই কর্দমাক্ত এনভায়রনমেন্টের মধ্য দিয়েই চলে গেলাম নোয়াখালী শহরে, এবং সেখান থেকে আমরা বজরার উদ্দেশ্যে রওনা দিলাম। বলতে গেলে নোয়াখালী থেকে আশেপাশে যত জায়গা আছে তার মধ্যে এই বজরা মসজিদ অন্যতম ঘুরে দেখার জন্য। তো কর্দমাক্ত রাস্তা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই, কিন্তু আমরা যখন আমাদের গন্তব্যে পৌঁছাই তখন আমরা এক প্রকার অ্যামেজড হয়ে যাই, কারণ জায়গাটা ছিল খুবই খুবই সুন্দর। এবং এই জায়গাটার দিকে তাকালে বোঝা যায় যে বলা যেতে পারে এটা একটা চিহ্ন ইতিহাসের। মুঘল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে 1741 থেকে 1742 খ্রিস্টাব্দে মসজিদটি আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয়, এবং 1911 থেকে 1928-এর মাঝামাঝি সময় বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমেদ মসজিদটি মেরামত করেন এবং সিরামিক মোজাইক দিয়ে সজ্জিত করেন। বর্তমানে মসজিদটি একটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলোর তালিকাতে রয়েছে। বলা যেতে পারে আমরা সপ্তাহের একটি মাঝামাঝি সময়ে সেখানে গিয়েছিলাম, সে কারণে এতটা ভিড় ছিল না যা শুক্রবার বা অন্যান্য ছুটির দিনে দেখা যায়। মসজিদের ভিতরের কারুকার্য এবং ডিজাইন যা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, এবং ওই সময়ে তারা তাদের চিন্তাধারা এবং তাদের যেই কাজের যেই সৌন্দর্য সেটা মানে দেখলেই বোঝা যায়, যা বর্তমানে আমরা
তেমন একটা দেখতে পাই না। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আ অন্য একটি জায়গার উদ্দেশ্যে রওনা হই এবং বলা যেতে পারে গত ২-৩ সপ্তাহ ধরে যেই পরিমাণ বৃষ্টি এবং বৃষ্টি না থাকা অবস্থায় গরম এবং এগুলো নিয়ে আমরা মানে আমাদের এই ভ্রমণ চালিয়ে যাই। তবে ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন এবং আমি আ এর ২য় পার্ট নিয়ে অবশ্যই হাজির হব ইন দ্য নেক্সট টাইম। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।